নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মটন কষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খুব সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করতে হয়, তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মটন কষার রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 750 মটন নিয়ে নিয়েছি। এগুলোকে ধুয়ে ফ্রেশ করে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। একটু চর্বি আছে মাংসের মধ্যে, দেখতে পাচ্ছেন। এবারে এখানে আমি নুন দিয়ে দেবো, আর দিতে হবে গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে মেখে ম্যারিনেট করে 20 থেকে 30 মিনিট আমি রেখে দেব। সাইডে রেখে দিয়েছি। এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবারে এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে গোটা কাবাব মশলা আমি দিয়ে দেব। এখানে একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম, আর বেটে রাখা আদা রসুন লঙ্কা আর জিরে এগুলোকে আমি একসাথে দিয়ে এগুলোকে সমস্ত একসাথে মেখে নেব। তার আগে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে বড় বড় 3টে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলোকে কুচি করে কেটে রেখেছি। দিয়ে এখানে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সর্ষের তেল দেব, আর এটাকে সুন্দর করে খুন্তি দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। চাইলে আপনারা এটা হাত দিয়েও মেখে নিতে পারেন। আবার একটু সর্ষের তেল দিলাম। এইভাবে বুঝে সর্ষের তেল, হলুদ, লঙ্কা আপনারা বুঝে এটা সুন্দর করে দিয়ে দিতে হবে এবং মেখে নিতে হবে। তো আমাদের এখন মাখা হয়ে গেছে। এবার আমি এখন গ্যাসটাকে ধরিয়ে দেব। এবার গ্যাসটাকে ধরিয়ে মিডিয়াম আঁচে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবার প্রথমে। এবার ঢেকে দেব। ঢেকে মিনিট 9-10 বাদে আমি ঢাকনা খুলে দেখছি অল্প অল্প জল গলে গেছে, দেখতে পাচ্ছেন। আর মাংসটাও সুন্দর সেদ্ধ মতো হয়ে এসছে। এবার এটাকে নেড়ে চেড়ে দেবো। এবারে এরমভাবেই ঢেকে ঢেকে সুন্দরভাবে 3-4 বার ঢেকে ঢেকে এরমভাবে গ্যাস কমিয়ে বাড়িয়ে আপনাদের এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন কি সুন্দর কষে এসছে মাংসটা। এবার ঢাকনা খুলে সুন্দর মতো আরও মিনিট 5 থেকে 7 সুন্দরভাবে হাই ফ্লেমে দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মাংসটা নরম হয়ে যায়। তো আমাদের এখন মটন কষা প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি নিচে নামিয়ে একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। আর গন্ধটাও খুব ভালো এসছে। আপনারা যদি কাবাব মশলা দেন গোটা মানে গন্ধটা খুব ভালো আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। একটা নতুন
টেস্টের। আপনারা বাড়িতে একই রকম মাংস খেতে খেতে ভালো লাগে না, আপনারা এই যদি কাবাব গোটা মশলাটা দিয়ে তৈরি করেন অবশ্যই ভালো লাগবে। এবারে এই মাংসটার মধ্যে আমি একটু স্মোক দেব, তাহলে পুরো সুন্দর আরও গন্ধটা ভালো আসবে। এর মধ্যে একটা কাঠকয়লা আমি গরম করে নিয়ে এর মধ্যে ঘি বা আপনারা সাদা তেল বা বাটার এর মধ্যে দিয়ে একটুখানি ঢেকে দেবেন 30 সেকেন্ড বা 1 মিনিটের জন্য। এই গন্ধটা পুরো মাংসের মধ্যে ঢুকে যাবে এবং খেতেও অসাধারণ লাগবে আপনাদের কাছে। আপনারা গরম ভাতে বা রুটিতে পরোটায় খুবই ভালো লাগবে খেতে। তো এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমাদের এখন মটনটা রেডি হয়ে গেছে পুরো। তো বন্ধুরা আজকে আমাদের মটন কষার রেসিপি তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনাদের দেখার জন্য মন থেকে সবাইকে ধন্যবাদ। লাইক দেবেন এবং চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ বন্ধুরা বাই বাই।